জোট আমরা করবার চেষ্টা করব, না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স আমরা একসাথে চলবো। ক্ষমতা চলে গেছে, সংখ্যাগরিষ্ঠ বিধায়ক সাংসদ হাতছাড়া, দলের ভেতরে বাইরে প্রতিদিন নিশানায়। এই সংকটকালে ফের ইন্ডি জোটের কথা মনে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে ভরাডুবির পর দিল্লি উড়ে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করছেন রাহুল গান্ধীর সঙ্গে। এই পরিস্থিতিতে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফের বিজেপি বিরোধী সমস্ত দলকে একজোট হবার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আগেই বলেছিলাম, বাবুলরা জানে, দোলারা জানে, রবীন্দ্র জয়ন্তীর দিন যে আসুন আমরা সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট নিয়ে লড়াই করি, বাংলাতেও করি। আমার কারো প্রতি কোনো ইগো নেই, আমার কারো প্রতি কোনো গ্রিভ্যান্সেস নেই। এখনো যদি বিবেকের জাগ্রত চেতনা থাকে তাহলে মনে রাখবেন সবাইকে এক হয়ে লড়া দরকার। আগামী দিন বাংলায় সবাই মিলে জোট আমরা করবার চেষ্টা করব, না করলেও ইন্ডিয়ান অ্যালায়েন্স আমরা একসাথে চলবো। কিন্তু ভোটে ভরাডুবির আগেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্তে কংগ্রেসকে আক্রমণ করতেন, রাহুল গান্ধীকে কটাক্ষ করতেন, বিজেপির সঙ্গে এক সারিতে বসিয়ে সিপিএম কংগ্রেসকে ব্যঙ্গ করতেন। রাহুল গান্ধী হচ্ছে মোদীর সবচেয়ে বড়, আর কিছু বললাম না, বুঝে নিন, সবচেয়ে বড় টিআরপি সবাই বলে। যদি এখন রাম বাম জগাই মাধাই গদাই মানে সিপিএম কংগ্রেস, আর দুর্ভাগ্যের বিষয় ওখানে ন্যাশনাল পার্টিতে ইন্ডিয়া আর এখানে বিজেন্ডিয়া। আজ হারার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরই পাল্টে গেছে, কিন্তু পুরনো কথা কি ভুলে গেছে কংগ্রেস সিপিএম? এই মমতা ব্যানার্জির হাত ধরে এই বাংলায় বিজেপির অনুপ্রবেশ হয়েছে। এই বাংলায় বিজেপি পার্টিকে একসঙ্গে নির্বাচনী সহযোগিতা করে নির্বাচনী গঠবন্ধন বানিয়ে এই বিজেপি পার্টিকে এই বাংলায় প্রবেশ করিয়েছেন মমতা ব্যানার্জি। আপনারা ভুলে গেছে। দিদি সবকিছু দেখবেন, দিদি নাটকে বিশ্বাস করবেন না। মানে উনি আজকের তারিখে উনি বিজেপিকে হারানোর জন্য বামপন্থীদেরকে পাশে চাইছেন। আবার একটা সময় যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তখন বামপন্থীদেরকে হারানোর জন্য বিজেপিকে পাশে চাইতেন। এই যে বরের ঘরের মাসি কোণের ঘরের পিসি, এই ধরনের ধান্দাবাজ রাজনীতিবিদদের জন্যই পশ্চিমবাংলার মানুষের আজকে এই দুর্দশা হয়েছে যে আজকে বিজেপি সরকারকে সহ্য করতে হচ্ছে। রাজ্য রাজনীতিতে অস্তিত্বের সংকটে পড়েই কি এখন জাতীয় রাজনীতিতে ভেসে থাকতে ইন্ডি জোটের কথা শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়? আশাফুল হোসেন, সত্যজিৎ বৈদ্য ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।